আমার মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। তার কারণ কবরের চিন্তা করি, আল্লাহ কবরে যায় কিভাবে থাকবো, কি কষ্ট করবো কবরের ভিতরে যায়, একা একা অন্ধকার কবরের ভিতরে। কারণ মানুষ মারা গেলেই সে কথা বলতে পারে না, হাত পাও নাড়াতে পারে না, কান খোলা থাকে। আর যখন কান খোলা থাকে অবশ্যই তার শরীর ব্যথা লাগে। যখন আমাদের কবরে রাখা হবে চারপাশে বাতাসও লাগবে না, কি গরমটাই হবে মাটির ভিতরে। আস্তে আস্তে করে দেহ পচবে, দেহ কিন্তু পচে থাকবে আস্তে আস্তে। কতটা ব্যথা হবে, কতটা যন্ত্রণা লাগবে। একটু গরম লাগলেই পানি লাগায়, শরীরই গরম ঠান্ডা হয়ে যায়। সেখানে পানি নাই, বালিশ নাই, খেতা নাই, ফ্যান নাই, এইভাবে প্রাকৃতিক বাতাস, আল্লাহর বাতাসটাও নাই। এটা তো দুনিয়া আরামের জায়গা। সবার কাছে অনুরোধ করি, সময় থাকতে সময়ের মূল্য দিই। যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ পৃথিবী তৈরি করেছে আমাদের জন্য, মানুষদের জন্য, পশু পাখিদের জন্য, আরাম আয়েশ করার জন্যই, কেন সেই সৃষ্টিকর্তাকে আমরা ডাকি না, তার হুকুম আমরা মানি না, বোকামি করি। তার জন্য সময় থাকতে সময়ের মূল্য দেব। যে যেখানেই আছি, যেভাবেই আছি, যে কাজ করি, যখন মসজিদে আজান পড়ে যাবে, আজান পড়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেব। কারণ অনেকে আছে শুক্রবারে নামাজ পড়ি আমরা, মাগার এই শুক্রবারে নামাজ যারা পড়ে এরা কিন্তু ফুল সিরাত পার হবে, জান্নাতের সামনে যাবে, জান্নাতের দরজার যাই দেখবে তালা লাগানো। শুক্রবারে নামাজ পড়ার জন্য চাবি পাবে তারা, দরজা খোলার। এখন আল্লাহর ফেরেশতারা বলবে, আপনি দাঁড়ায় আছেন কেন? আমি শুধু শুক্রবারে নামাজ পড়তাম, বাকি নামাজটা পড়ি না বলে আজকে তালা খুলতে পারতেছি না। তখন ফেরেশতারা বলবে, আপনি শুধু শুক্রবারে নামাজটা পড়তেন, বাকি নামাজটা যদি পড়তেন তাহলে আজকে বাকি নামাজের জন্যই এই চাবি দিয়েই জান্নাতের তালা খোলা হতো। তো যাই হোক, আস্তে আস্তে করে যেহেতু সে জান্নাতের দরজার সামনে গেছে, অবশ্যই সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের দৃশ্য যদি আমরা দুনিয়ায় বসে দেখতে পারতাম, কখনো কোনো অন্যায় কাজ করতাম না, কোনো মানুষের মনে আঘাত দিতাম না। তো এত সুন্দর দৃশ্য, জান্নাতের দৃশ্য, সেখানে এত আরাম আয়েশ, কখনো গরম লাগবে না, আবার কখনো ঠান্ডাও লাগবে না। তো বা মাগার যারা বেশি বেশি ধ্যান করে তারা কিন্তু বুঝতে পারে যে জান্নাত কী জিনিস, জাহান্নাম কী জিনিস। তার জন্য আমি মোহাম্মদের মতো চিরকুমার হওয়া লাগবে। এগুলো চিরকুমার যারা তারাই বোঝে। এবং শরীর পবিত্র থাকতে হবে, কোনো ফাঁস কাজের ভিতরে যাওয়া যাবে না। বিয়ে শাদী করলে মানুষ সংসার করে, সংসারের ভিতরে চলে যায়, ছেলেমেয়ের দিকে টান টান চলে আসে, দুনিয়াদারি তার ভিতরে চলে আসে। আর দুনিয়াদারি যারা করে অবশ্যই তারা পাপ কাজ করে। কীরকম পাপ কাজ করে? অর্থের দরকার হয়, তখন সুদ খায়, ঘুষ খায়। তার জন্য যারা বিয়ে শাদী করে নেই এবং সব সময় আল্লাহর নাম নেয়, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে, এরাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। তাহলে কবরের চিন্তা করব আমরা। সে অন্ধকার কবরের ভিতরে যদি আরাম পাতে চাই, আরামে থাকতে চাই, অবশ্যই মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। মসজিদে যে ইমাম সাহেব আছে, মসজিদে যে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুয়াজ্জিম আছে, মসজিদ যে খেদমত করে, তাদের সাথে মাগার ভালো সম্পর্ক রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে।
মাদ্রাসার ছাত্রদের দান সৎকার করতে হবে বেশি বেশি করে, যদি কবরের আজাব এবং যে শরীরের ভিতরে যে ব্যথাটা লাগবে ওই ব্যথা কিন্তু মাগার লাগবে না। আল্লাহু আকবার। কাল কিয়ামত পর্যন্ত, যেদিন সিংহায় ফু দেবে সেই দিন পর্যন্ত মানুষেরা ঘুমায় থাকবে। আল্লাহু আকবার। আমি সবার জন্য দোয়া করি যে আমরা অবশ্যই জান্নাতে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তার জন্যে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকব। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অনুরোধ করি।